تعالى إني جاعل في الأرض خليفة. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعليما وتكريما وتسليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. পূর্ব দুপাডাঙ্গা আবু বকর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল জব্বার আজমি দামাত বারাকাতুহুল আলিয়া ওয়া নাফা'না বিবারাকাতিহি ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আজকের মাহফিলে ইতিমধ্যে যিনি উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রব হাশিমি দামাত বারাকাতুহুল আলিয়া, এলাকার বহু আলেমের উস্তাদ, অধ্যক্ষ জাজিরা শামসুল কামিল মাদ্রাসা জাজিরা শরীয়তপুর সহ বন্ধুবর হযরত মাওলানা হাফেজ মুফতি বিনিয়ামিন খান দামাত বারাকাতুহু, আমার পূর্বে যিনি বয়ান করেছেন বড় ভাই তুল্য হযরত মাওলানা কারি ইউনুস সহ উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, সামনে উপবিষ্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা এবং আজকের আয়োজনে সর্বাত্মক সহযোগিতায় সমাজের হৃৎপিণ্ড এলাকার যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, আমি এই যুবকদেরকে মনে করি যে এরা সমাজের হৃৎপিণ্ড। আর মানুষের হৃদয়টা যদি ভালো হয়ে যায় তো মানুষটাই ভালো হয়ে যায়, ঠিক না? তো সমাজের জন্য যুবকরা যদি ভালো হয়ে যায়, নীতিবান নিষ্ঠাবান যদি যুবকরা হয়ে যায় তো গোটা সমাজ ঠিক হয়ে যায়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার করছি যারা রব্বুল আলামিন আমাদেরকে এই রাতের বেলায় দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে পৃথক রেখে
দ্বীনি মাহফিলে অংশগ্রহণের তৌফিক আমাদেরকে যিনি দান করেছেন, আমরা খুশি না বেজার? সবাই খুশি? সকলেই আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে শুকর গুজার করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেকের নাম আছে, সবার নাম ধরে বলতে গেলে সময় দরকার, সময় দিছে তো খুব কম। আমার অবস্থা হইল, আপনাদের এলাকায় পাটের চাষ আছে? পাটের ব্যাপারী যারা, এরা দেখবেন পাট যখন বাঁধে উপরে কতগুলো দেয় ভালো, মাঝখানে দেয় কতগুলা খিস, আর পিছনে দেয় কতগুলো ভালো, ধরলে ধরো চারদিক ভালো দেখা যায়, ঠিক না? মাগরিবের পরে যেই কণ্ঠ নিয়ে কথা হয়েছে, যেই সুরালা বয়ান হয়েছে, এরপরে আমার এই ভাঙ্গা গলা এত মানুষ শোনার কথা না। আমি তো খিসের মতো আসি মাঝখানে। প্রধান বক্তা যিনি আসতেছেন আলহামদুলিল্লাহ আমার সম্মানিত উস্তাদ, তিনি হয়তো এখানে আগে পরে কোনোদিন আসেন নাই। আপনারা তো ধৈর্য সহকারে তেনার আলোচনা শোনার জন্য বসেন, আলহামদুলিল্লাহ দিল শান্তি করা শুনে যেতে পারবে। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে আমাদের এখানে পৌঁছে দিক, সকলে বলেন আমিন। আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, যারা এই আছেন বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন। কর্তৃপক্ষ যারা আছেন বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, আর মুরব্বীরা যারা আছেন মেহরবানি করে একটু আমার সামনের দিকে আসেন। আপনারা এক সাইড হয়ে গেছে, একটু সামনের দিকে অপারেট করেন। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াতের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ছোট্ট অংশের উপরে যতটুকু সময় আমি পারি আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে বিদায় নিব। সেই কথাগুলি যেন আপনার আমাদের সকলের যেন হেদায়েতের জন্য হয়, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এবং সেই কথাগুলি আমাকেও আল্লাহ তাআলা যেন মেনে চলবার তৌফিক দান করে, বলেন আমিন। সময় তো শুধু বন্ধ করো কথা, বাচ্চাদেরকে একটু বাচ্চাদের বন্ধ করো কথা, অসুবিধা নেই, ডিস্টার্ব হইতেছে। আর ওই বন্ধ করো। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি যে আয়াতের অংশটুকু পড়েছি, আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন আমি যে মানুষ দুনিয়ায় পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়ে, নাকি উদ্দেশ্য ছাড়া? কথা বলেন, উদ্দেশ্য নিয়ে না উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য নিয়ে তো। উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ায় যাদেরকে পাঠাবো সাধারণ কোন ব্যক্তি তারা হবে না, যাদেরকে আমি পাঠাবো সকলে আমার পক্ষ থেকে আমার প্রেরিত প্রতিনিধি। এখানে যারা আছি আল্লাহ তাআলার এই ঘোষণা অনুযায়ী খোলা যাবে না, এটা কি বন্ধ করবে নাকি? এদেরকে একটু দূরে সাইড করে দিন। কত কিলিগা বাইরে বাইরে বেরে দাও, উড়াও। বাইক সাইডে দেখো। তোমরা সামনে আগে আসো বাবা, সামনে আগে আসো, তোমরা সামনে আসো, কথা বলো না, তোমরা কথা বলো না, কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি যাদেরকে পাঠাবো তারা সাধারণ কেউ হবে না, তারা প্রত্যেকে হবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি। যেমন আমরা বাংলাদেশ সরকারের আওতায় আমরা যারা আছি বাংলাদেশে, আমরা সকলে এই দেশের নাগরিক, ঠিক না? এই দেশে আমরা যারা বসবাস করি আমরা কি সবাই নাগরিক? এখান থেকে যাদেরকে বিদেশে রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত করে পাঠানো হয় তাদেরকে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত করে পাঠানো হয়। তো বলেন তো, যাকে পাঠানো হয়েছে তার কাজ কি? রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা, ঠিক না? ওই মানুষটা যদি ওখানে যাইয়া
আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীত কাজ করে, ওই লোকটা কি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করলো না রাষ্ট্রের সাথে শত্রুতা করলো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমাদের মূল কাজটা এখানে কি? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সম্মানিত সুধী, আমি বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন প্রতিনিধি করে, তাই না? দেখবেন দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো তারা কাজ করে উদ্দেশ্য নিয়ে। তারা কাজ করে কি নিয়ে? উদ্দেশ্য নিয়ে। আরেক শ্রেণীর মানুষ কাজ করে উদ্দেশ্যবিহীন। সমাজে যারা উদ্দেশ্যবিহীন কাজ করে তাদেরকে সামাজিক ভাষায় বলা হয় পাগল। কথা বলে ঠিক কিনা? পাগলের কাজ কামের কোনো উদ্দেশ্য নেই। পাগলের কাজকর্মের কি নেই? কোনো উদ্দেশ্য নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজ করেছেন, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যা কিছু আছে, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমাদের জন্য প্রেরণ করা হয়েছে, সমস্ত কিছু এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমরণ আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই আমি আপনি আল্লাহর প্রতিনিধি। এখন মনে করেন পাঠায় দেওয়াটা সরকারের কাজ। পাঠাবার পরে যায় যদি সে ওইখানে উল্টোপাল্টা করে, এর দায় কি সরকার নিব? কথা বলে নিব? নিবে না। অমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে পাঠায়া দেওয়ার কাজ ছিল, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। পাঠাবার পরে কোন পথে চলবে, কেমন চলবে সব তোমাকে আমি জানাই দিয়েছি। এরপরে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অধিকার দিয়ে দিয়েছি। চাইলে তুমি ভালো কাজ করবে, যদি ভালো কাজ করো ভালো কাজের প্রতিদান তুমি পাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান আসাআ ফাআলাইহা, তুমি যদি গুনাহের কাজে লিপ্ত হও, গুনাহে নিমজ্জিত হও, তাহলে গুনার শাস্তি তুমি পাবে। ভালো করো আর খারাপ করো সব কিছু করার পরে তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সব কিছুর পরে যা করো না কেন তোমার সময় যখন শেষ হবে, ওই যে ঘুড়ি সকাল বেলায় রশি দিয়ে আসমানে উড়াইয়া দিছে, আসমানে উড়তেছে উড়তেছে আর উপরে যায় খালি তাওয়ায়, আছে না নাই? ঘুড়ি যেন বুঝাইতে চাই অনেক দূরে আমি চলে এসেছি, আর আমাকে পাওয়া যাবে না। আর মালিক চিন্তা করে যতই তুমি তাওয়াও, রশির গুড়া কিন্তু আমার কাছে টান দিলে উপরে আর থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করো আর মন্দ করো, যা করো সব কিছুর দায় দায়িত্ব তোমাকে বহন করতে হবে। সব কিছুর দায় দায়িত্ব বহন করার পরে তোমাকে ফিরে আসতে হবে ওই ঘুড়ির মতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের রশি ধরে যখন তোমাকে টান দিব, হায়াতের রশি ধরে টান দিতে দেরি হবে না। ইস্তাখিরুনা
ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ঘড়ির মতো হায়াতের রশি ধরে আমি যেদিন টান দিব ওই দিন আর তোমার জন্য লা ইস্তাখিরুনা সাআতাও এক সেকেন্ড সময় এক মুহূর্ত সময় তোমার জন্য আর বিলম্ব করা হবে না ওয়ালা ইস্তাকদিমুন যেই সময় তোমাকে বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের এক মুহূর্ত পূর্বে তোমাকে ডাকা হবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ কিতাবের মধ্যে ঘটনা এসেছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন জানেন তো আপনারা কথা বলতে হবে জানেন তো এই পৃথিবীতে 4 জন ব্যক্তি গোটা পৃথিবী শাসন করেছে কয়জন এক নম্বরে ইমামদারদের মধ্যে প্রথম নম্বর হইল হযরতে যুলকারনাইন কে বলেন যুলকারনাইন দুই নম্বরে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান দুইজন ইমামদার আর দুইজন কাফের একজন হলো বুখতে নসর আরেকজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নমরুদ ইবনে কিনান এই নমরুদ ইবনে কিনান আর বুখতে নসর দুইজন হলো কাফের আর দুইজন ইমানদার একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন যুলকারনাইন যাকে আমরা শাহ সিকান্দার বলে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান তিনি রাজ দরবারে বসে আছেন এমন সময় একজন আগন্তুক রাজ দরবারে এসে তিনি ঠায় দাঁড়িয়ে গেলেন কোনো কথাবার্তা বলছেন না একজন মানুষের দিকে আমার কথা কি আপনারা খেয়াল করতেছেন কথা বুঝেন তো আপনারা একজন মানুষের দিকে ঠায় তাকায় আছে একেবারে নিরিখ করে দীর্ঘ সময় তাকায় থাকার পরে যিনি তাকায় আছেন লোকটার চেহারা দেখে মনে হচ্ছে যেন লোকটা আশ্চর্য হয়েছে কি আশ্চর্য বিষয় যেন সে দেখতেছে দীর্ঘক্ষণ তাকায় থাকার পরে লোকটা কোনো কথা না বলে যখন চলে গেল যার দিকে তাকায় আছে বলেন তো লোকটা কৌতূহলী কেন আমার দিকে লোকটা তাকায় থাকলো তাকে আবার চিনে সে আসলো কোনো কথা বললো না আবার চলে গেল কিছু বলে গেল না তিনি বললেন ওগো পয়গম্বর সুলাইমান ওই যে লোকটা আসলো লোকটাকে বলে লোকটাকে তুমি চিনো না বলে না ওই লোকটা হইল মালাকুল মাউত লোকটাকে তো এইবার চিন্তা করেন যে বেড়াই বলছে যে এতক্ষণ মালাকুল মাউত আমার দিক তাকে আছে বেড়ার অবস্থা রাখি বুঝেন তো কিছু তার পরিস্থিতি রেখে উনি এবার বলতেছে সুলাইমান আল্লাহর পয়গম্বর ওই লোক আমার দিকে যেইভাবে তাকায় আছে আমি বুঝতে পারছি যে আমার ওই লোক আমার টার্গেট করে ফেলেছে তা আপনি এক কাজ করেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বাতাসে হুকুম দিয়ে দেন আমার জন্য দূরে কোনো জমিনে নিয়ে ফেলায় কারণ আমাকে ওই লোকটা চিনে ফেলছে ধরে ফেলতে পারে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাইতে পারে তাহলে আমাকে আপনি দূরে কোথাও পাঠায় দেন যেন লোকটা আমাকে খুঁজে না পায় আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান দোয়া করলেন বাতাসকে হুকুম দিয়ে দিলেন বাতাস দূরে কোনো জায়গায় নিয়ে তাকে ফেলায় দিছে দূরে বহু দূরে অত দ্রুত সময় স্বাভাবিকভাবে কোনো মানুষ যাইতে পারে না বর্তমান জামানার ইঞ্জিন চালিত কোনো যানবাহন অত দ্রুত যায় পৌঁছাইতে পারে না এত দূরের এক সীমানায় নিয়ে ফেলায় দিছে তো বাস এই পর্যন্ত কিচ্ছা খালাস কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আইসা আবার দাঁড়াইছে দাঁড়ায় সালাম দিছে পয়গম্বরকে সালাম দিলে পয়গম্বর উত্তর দিছে কিতাবের মধ্যে আসছে পয়গম্বরকে আজরাইল জিজ্ঞেস করলো আল্লাহর নবী এই যে আমি কিছুক্ষণ আগে আপনার কাছে আসলাম কোনো কিছু বললাম না তাকায় থাকলাম চলে গেলাম কেন আসলাম কি জন্য আসলাম কেন তাকায় থাকলাম জানতে কি আপনি চান না বলে বলেন আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে আজরাইল বলছে আল্লাহর পয়গম্বর আমি একজনের মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়েছি
লোকটার মৃত্যু হওয়ার কথা এখান থেকে দূরে, বহু দূরে। মৃত্যুর সময়ের সাথে আর তার অবস্থানের সাথে মিল নাই। এত দ্রুত এখানে লোকটা কেমনে যাবে? এই জন্য আমি আশ্চর্য হয়ে তাকায় রয়েছি যে আল্লাহ তাআলার লেখার মধ্যে তো ভুল হয় না। আল্লাহ তাআলা ভুল করেনি কি কর? আল্লাহ তাআলার লেখার মধ্যে ভুল হয়? আল্লাহ রাব্বুল আলামিনের লেখার মধ্যে ভুল নাই। তাহলে আমার কি দেখতে ভুল হইল? যেখানে থাকার কথা এত দ্রুত তো এখানে যাইতে পারে না। আমি 7 মাস চিন্তা করে ওই জায়গায় চলে গেলাম যে আমি আমার কাজ করি, আল্লাহ তাআলা তেনার জিম্মাদারি পুরো করে দিবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যত সময় ওখানে আমি যাই দেখি আমি যাওয়ার আগে লোক হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি যাওয়ার আগে লোক হাজির। আশ্চর্য হয়ে গেলাম, দেখে গেলাম আপনার এখানে জন্য আবার ফেরত আসছি যে আমি যারা দেখলাম ওই ব্যক্তি তো নাকি আমার কিনা। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল, ও ফেরেশতা, মালাকুল মাউত, আপনি যখন চলে গেছেন লোকটা আরজি করেছে আমাকে বাতাসের কাছে দোয়া করার জন্য, আমি যেন দোয়া করে দেই দূরে কোনো জায়গায় নিয়ে যেন তাকে ফেলে যায়। কত দূরে গেছে আমার জানা নাই, কিন্তু আপনি কত দূরে গিয়ে পাইছেন এটা তো আপনি দেখছেন। লোকটা ভয় পাইতেছিল আপনি তাকে ধরে ফেলবেন, এই জন্য লোকটা এখান থেকে পলায় গেল, কিন্তু পলায়া বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর বান্দা হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যাই কিছু করেন, সময়ের ঘড়ির রশি যখন আল্লাহ তাআলা ধরে টান দিবেন, থাকার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যাই কিছু করো আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সুলাইমানের কাছ থেকে দোয়া নিয়া, বাতাসকে অর্ডার নিয়া দূরে যা পলাও আর যা করো, যেখানেই যাও না কেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগা ফিরি। যেখানে যাও ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে আমরা যাব, কি নিয়ে যাব, কেমনে যাব, কি পদ্ধতিতে যাব? আল্লাহ তাআলা বলেন, ওই দিন যে আমি তোমাদেরকে ডাকবো, কেমন পদ্ধতিতে ডাকবো, কি পদ্ধতি তোমাদের ডাকার ক্ষেত্রে আমি অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সময়ের ঘড়ি যখন তোমার শেষ হয়ে যাবে, ঘড়ির সময় যখন শেষ হবে, রশি ধরে যখন আমি টান দেব, জীবনের প্রান্ত বিকেল বেলায়, ক্লান্তি বেলায় তোমাকে যখন রশি টেনে টেনে আমার কাছে নিয়ে আসবো, তোমাকে যখন আমার সামনে হাজির করা হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমাদেরকে যখন ডাকা হবে প্রত্যেককে তাদের নেতাদের সাথে ডাকা হবে। তোমাদেরকে যখন আমি আল্লাহর সামনে ডাকা হবে, একা ডাকা হবে না। দুনিয়ায় যেমন জামাত করবার চাও নাই 5 ওয়াক্ত, কারণ 5 ওয়াক্ত নামাজের জামাতে শরীক হইতে গেলে তো ইমামের মানতে হয়, কথা কর না, মানা লাগে না? এই জন্য দুনিয়ায় 5 ওয়াক্ত জামাতে তো শরীক হইতে চাও নাই। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে ডাক দিব, তো জামাতের সাথে ডাক দিচ্ছে, তোমাদের নেতাদের সাথে ডাকা হবে। প্রত্যেককে তার নিজ নেতার সাথে আল্লাহর সামনে উঠতে হবে।
আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পরস্পরের কথা বন্ধ করেন, পরস্পরের কথা বন্ধ করেন, পরস্পরের কথা বন্ধ করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ নেতাদের সাথে আহ্বান করব। একা কাউকে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ডাকা হবে না, প্রত্যেকে তার নেতার সাথে ময়দানে মাশারে আমার কাছে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন কারীমের মধ্যে নেতাদের দুই ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বলেন তো কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের নেতা হবে? কয় পদ? কথা কয় না, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের নেতা যারা হবে তারা হবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আর এক প্রকারের নেতা হবে তারা হবে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওই যে আমি শুরুতে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আয়াত মনে আছে আপনাদের? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তার প্রতিনিধি পাঠাবেন। আল্লাহর প্রতিনিধিত্ব যারা করবে এরা এক শ্রেণীর নেতা। আর এক শ্রেণীর নেতা হবে যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, শয়তান যে পথে ডাকবে তারাও মানুষদেরকে ওই পথে ডাকবে। এই দুই শ্রেণীর নেতাদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে আল্লাহর দরবারে আহ্বান করা হবে। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেতারা হবেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পক্ষ থেকে মনোনীত নেতা হবে, আমার পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি যারা হবে, সমাজের জন্য মানুষের কল্যাণে তারা তিন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে। বলেন কয় ধরনের? আরো জোরে বলেন কয় ধরনের? মুখস্থ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তিন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো ফি'লাল খায়রাত, সমাজে ভালো কাজ তারা করবে, ভালো কাজের দিকে মানুষদেরকে আদেশ দিবে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। দুই নম্বরে ওয়া ইকামাস সালাত, সমাজের মানুষের আত্মিক উন্নয়নের জন্য, আত্মশুদ্ধির জন্য, নাজাতের জন্য, সমাজের মানুষের মুক্তির জন্য এ সমাজে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কয় রকম হলো? দুই রকম। আর এক শ্রেণীর হলো ইতাইজ যাকাত, আরেকটা হলো ইতাইজ যাকাত। তিন নম্বর, সমাজের আর্থিক উন্নয়নের জন্য হত দরিদ্র এবং বঞ্চিত মানুষদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য সকল প্রকারের তন্ত্র মন্ত্র আর সমস্ত সুদ ভিত্তিক ব্যবস্থা বাদ দিয়া সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা প্রণয়ন করবে। এই তিন দফা তারা বাস্তবায়ন করবে। এই তিন দফা যারা বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, এই তিন দফা বাস্তবায়ন যখন পৃথিবীতে হবে তখন আল্লাহ তাআলা বলেন, কুযিয়া বাইনাহুম বিল কিসত, তখন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সমাজের মধ্যে কি প্রতিষ্ঠিত হবে? ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কয় দফা কর্মসূচি? তিন দফা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক শ্রেণীর অভিভাবক যারা হবে সমাজে, আরেক শ্রেণীর নেতা যারা হবে, আল্লাহ তাআলা তাদের খাসলত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক শ্রেণীর যারা নেতা হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে না, ধিক্কৃত যারা হবে, তাদের কাজ হবে ইয়াদউনা ইলান নার, মানুষদেরকে তারা জাহান্নামের দিকে ডাকবে। কোন দিকে ডাকবে? কথা কয় না কোন দিকে? আরো জোরে কোন দিকে? জাহান্নামের দিকে ডাকবে। এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? কারণ মানুষদেরকে জাহান্নামে নেওয়া হবে, এই অঙ্গীকার আল্লাহর সামনে সর্বপ্রথম যিনি করেছেন, মানুষদেরকে জাহান্নামের পথে ডাকার ব্যাপারে সর্বপ্রথম যিনি কর্মসূচি দিয়েছেন, তার নাম হলো হযরতে আযাজিল লানাহুল্লাহ। তিনি সর্বপ্রথম আল্লাহর সামনে, ইবলিস আল্লাহর সামনে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তানদেরকে জাহান্নামী করার ব্যাপারে কর্মসূচি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তাফসীরের কিতাবে এসেছে আযাজিল বলেন আল্লাহ যে আদমের কারণে আমি জাহান্নামী হইলাম, ধ্বংস হইলাম, আপনি নিশ্চিত থাকেন ওই আদম সন্তানদেরকে আমিও মুক্তি পাইতে দিব না। তাদের সৎ পথের রাস্তার সামনে দাঁড়ায় থাকবো, আমাকে ওভারটেক করে ওই পর্যন্ত যাওয়া তাদের জন্য বড় কষ্টকর হবে। আল্লাহ তাআলা বলেন কেমনে তোমার কর্মপন্থা কি? এবার ওই শয়তান আর শয়তানের অনুসারীদের কর্মপন্থা প্রথমে আমরা জেনেছি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদের কর্মপন্থা। সমাজে কর্মসূচি কয়টা? কথা কয় না কয়টা? মনে আছে তো আপনাদের? আর শয়তানের অনুসারী যারা হবে, আর শয়তানের কর্মসূচি হলো, আল্লাহ তাআলা বলেন তোমার কর্মপন্থা কি? কোন কায়দায় তুমি মানুষদেরকে ধোঁকা দিবা? শয়তান বলে আমার ধোঁকা দেওয়ার পদ্ধতি আমি আপনাকে জানাই দিতেছি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া আন শামাইলিহিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আল্লাহ বাঁচবে কেমনে? আমি তো পথ চাইরও আটকাই দিই। কয়টা? চারটা। আমি সামনে দিয়ে ধোঁকা দিব, পিছন দিয়ে ধোঁকা দিব, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পালায়া যাইবি কই? আল্লাহ কয় বাস এই পর্যন্তই কি তুমি চাও? করে হ্যাঁ এই পর্যন্তই চাই, করে পারমিশন দেওয়া হইল। তোমার জানা নাই দিক হইল 6টা। বলেন না সুবহানাল্লাহ। দিক কয়টা? সামনে পিছনে ডানে বামে আরো 2টা দিক হলো ঊর্ধ্ব অধ। কতক্ষণ ঠিক কিনা? উপরে নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান রে, তুমি যখন আমার বান্দাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, তোমার শয়তানের জালে আটকা পড়ে আমার বান্দা যখন অতিষ্ঠ হয়ে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য গভীর রজনীতে আমার বান্দা যখন জমিনে নিচের দিকে মাথা ঠেকা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল শয়তানি জাল আর চক্রান্তকে ছিন্ন করে উৎখাত করে দিয়া আমার বান্দার হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিব। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব। আমার বান্দা যত সিজদা দিবে সে আমার তত নিকটে হবে। আর তোমার ব্যাপারে আমার হলো অর্ডার হইল ফাখরুজ, বাইর হয়ে যাও। আর আমার বান্দা সিজদা দিলে আসবে আমার কাছে, তো বলেন তো আপনি যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন শয়তান ধোঁকা দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল, আযাজিল শুনে রাখো, আমার বান্দার জন্য
জন্য আর একটা দিক খোলা আছে উপরে। আমার বান্দা যখন উপরের দিকে দুই হাত উঠায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, গভীর রজনীতে সবাই যখন ঘুমায় যায়, আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দা যখন বিপদে পড়ে তোমার সকল চক্রান্তকে উপেক্ষা করে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা চক্রান্তে পাকড়াও হইয়া ঘেরাও হইয়া আমার বান্দা যখন বাঁচার কোনো উপায় পাবে না, মাটিতে সেজদা দিবে, নিচের দিকে সেজদা শেষ করে উপরের দিকে দুই হাত তোলার সাথে সাথে আমি আল্লাহর রহমত আর বরকতের আসমান এবং জমিনের সকল দরজাগুলি আমি আল্লাহ খুলে দিব। শোনা কালকে কইেন, কালকে কালকে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর জিকিরের আওয়াজ জোরে হয়, শয়তান ওখান থেকে তত দূরে রয়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতাদের পরিচয় দিচ্ছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন, শয়তান যে মানুষকে ধোঁকা দিবে, শয়তান মানুষকে ধোঁকা দিবে, এই ধোঁকা দেওয়ার সিস্টেম হবে চার প্রকার। কয় প্রকার? একটা তো চার দিক থেকে আসবে, আরেকটা হলো চার প্রকারের কায়দায় সে ধোঁকা দিবে। কারণ এক কায়দায় ধোঁকা দিলে তো মানুষ বুঝতে লাগবো। এই জন্য আপনি কয়টা এড়াইবেন, একটা না একটা আপনাকে ধরা পড়তে হবে। এক নম্বরে শয়তান আপনার কাছে এসে অপব্যাখ্যা দিব। অপব্যাখ্যা বুঝুন তো? তো শয়তানকে তো আপনি চিনেন না, শয়তান তো আপনি দেখেন নাই। শয়তান এক নেতার কান্দে সর হইব, নেতা জনসমক্ষে দাঁড়ায় বলবে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না। কথা বলেন আছে না? রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে, কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যারা কোরআন দিয়ে ফয়সালা করবে না, কোরআন দিয়ে সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, পরিবার চালাবে না, কোরআনের অনুশাসন যারা মানবে না, তারা হলো দুনিয়ার মধ্যে জালেম। তো বলেন তো রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাজনীতির সাথে সম্পর্ক তখন হয় যখন অপর দলের কেলু খায়া আর উপায় চায় না, তখন সংসদে যায় কোরআনের আয়াত দিয়ে কথা কয়। আছে না নাই? কথা কন। সম্মানিত মুসল্লিনে কিরাম, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের ধোঁকা দেওয়ার কর্মপদ্ধতি হবে চারটা। এক নম্বরে শয়তান এসে আপনার কাছে করবে অপব্যাখ্যা। এক নম্বরে শয়তান এসে আপনার কাছে করবে অপব্যাখ্যা। দুই নম্বরে করবে অপপ্রচার। কথা কম। দুই নম্বরে কি? এক নম্বরে অপব্যাখ্যা। বলেন এক নম্বরে। দুই নম্বরে অপপ্রচার। যখন অপব্যাখ্যার অপপ্রচারে কাজ না হবে, তিন নম্বরে শয়তান আপনার সামনে মুড়া ঝুলাইয়া দিব, মানে লোভ দিব। অন্ত হুজুর স্টেজে থাকলে আমরা বয়ান করতে পারি, ছোটগুলো মারতে আসছি এমন সময় যে আমরা আপনার কত দিন। আল্লাহ হযরতের সামনে হাজার শত শত আলেমের উস্তাদ এভাবে বসায় রেখে কথা আমি বলতে পারছি না। তবুও আমি যে কথাটা শুরু করেছি, আমি 5 মিনিট সময় নেব। মাঝখানে আচ্ছা, হযরত আপনাদের কাছে কিছু সালাম বিনিময় করবেন। আমি হযরতকে, তিনি যেহেতু আজকে মাহফিলের একজন অতিথিদের মধ্যে, তো হযরতকে
আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সালাম বিনিময়ের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আছেন বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, এবং আমি আমাদের এই বক্তার ওয়াজ শুনতেছিলাম। অনেক সুন্দর ওয়াজ করতেছেন উনি। আমিও এত কড়া বক্তব্য দিতে পারবো না, তো আলহামদুলিল্লাহ উনি অত সাহস করে ভালো কথা সব কথা বলতেছেন আর কি। সত্য প্রকাশ করতে লজ্জা থাকার কথা না, দুর্বলতা থাকার কথা না। আমরা আপনাদের এলাকার, আমরা পাশে ইউনিয়নের বাসিন্দা আমরা, আর এখান থেকে আমি অনেকেই আসি, অনেক সাথে আমার নানানভাবে দেখা সাক্ষাৎ হয়। আলহামদুলিল্লাহ একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকল সময় পর্যন্ত আপনারা শুনবেন, আর মনোযোগ দেওয়া শুনবেন এবং মনে রাখবেন, এবং নিজের চিন্তা আর আমলটাকে একটু পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। এই একটা গল্প শুনছিলাম, গল্প যে একজন মানুষ কবরস্থানে দেখলো যে কতগুলি মাথা দেখলো। সেই মাথাগুলোর মধ্যে কতগুলো দেখা যায় মাথা এই পাশটা লাঠি দিলে ওই পাশটা ঢুকে যায়, এটা কিন্তু গল্প। আবার কতগুলি মাথার মধ্যে দেখো লাঠি ঢুকেই না, আবার কতগুলি মাথার মধ্যে ঢুকে